বন্ধুরা, সত্যি বলতে কি, বাইকার গ্যাংদের জগতে এত গভীরে যে ডুব দেব তা স্বপ্নেও ভাবিনি। কিন্তু এখন আমি তোমাকে এই তীব্র রোমাঞ্চকর উপসংস্কৃতির ভেতর দিয়ে এক বুনো সফরে নিয়ে যেতে প্রস্তুত। বিশ্বাস করো, এটা একেবারেই অন্যরকম একটা ব্যাপার। যেদিন হাইওয়ে দিয়ে একঝাঁক বাইকারকে তাদের চকচকে চামড়ার জ্যাকেট আর গর্জন করা ইঞ্জিন নিয়ে যেতে দেখলাম, সেদিনই মনে হয়েছিল এদের সম্পর্কে আরও জানতে হবে। তাই কোমর বেঁধে তৈরি হয়ে যাও বন্ধুরা, কারণ আমরা এই আকর্ষণীয় জগতের ভেতরের পর্দা সরাতে চলেছি। ইঞ্জিনের গর্জন থেকে শুরু করে ক্রোমিয়ামের ঝিলিক, ভাইদের বন্ধন থেকে শুরু করে তীব্র প্রতিদ্বন্দ্বিতা, সবকিছুই আমরা খতিয়ে দেখব। আর বিশ্বাস করো, এটা শুধু বাইক বা তথাকথিত খারাপ ছেলেদের ব্যাপার নয়। এটা একটা সম্পূর্ণ জীবনধারা, একটা সংস্কৃতি যা বহু দশক ধরে ভুল বোঝা হয়েছে। আমরা এর ইতিহাস, ঐতিহ্য এবং বাইকার গ্যাংদের অন্ধকার দিকটাও দেখব। তবে চিন্তা নেই, আমি এখানে কাউকে মহিমান্বিত করতে বা খারাপ প্রমাণ করতে আসিনি, ঠিক আছে? তাহলে চলো সময়টাকে একটু পিছনের দিকে নিয়ে যাই, কেমন? এটা সেই 1940-এর দশকের শেষ দিক। দ্বিতীয় বিশ্বযুদ্ধ সবে শেষ হয়েছে আর একদল যোদ্ধা ঘরে ফিরছেন। কিন্তু ব্যাপারটা হলো, তারা স্বাভাবিক জীবনে ফিরতে বেশ কষ্ট পাচ্ছেন। একবার ভেবে দেখো তো, যুদ্ধের সেই অ্যাড্রেনালিন রাশ থেকে হঠাৎ করে একটা 9টা 5টার চাকরি সহ্য করা কঠিন। তাই এই লোকগুলো মিলে মোটরসাইকেল ক্লাব তৈরি করতে শুরু করলো। যুদ্ধের সময় তারা যে ভ্রাতৃত্ববোধ আর উত্তেজনা অনুভব করেছিল, সেটা ফিরিয়ে আনাই ছিল এর মূল উদ্দেশ্য। আর এটা খুব দ্রুত ছড়িয়ে পড়ল। সেই সময়টা ছিল আমেরিকায় সবকিছুতেই একটা গতানুগতিকতার ছোঁয়া। কিন্তু এই বাইকাররা বলল, না, আমরা নিজেদের মতো করে চলব। আর ঠিক তখনই 47-এর হোলিস্টার কাণ্ড ঘটল। সত্যি বলতে, ওই ঘটনার অনেক কথাই হয়তো মিডিয়া ফুলিয়ে ফাঁপিয়ে বলেছিল, কিন্তু তাতে কিছু যায় আসেনি। এখন আসা যাক এই বাইকার গ্যাংগুলোর আসল কথায়, ঠিক আছে? প্রথমে তোমাদের সেই 4 জনের কথা বলি। হেলস অ্যাঞ্জেলস, ব্যান্ডিডোস, আউটলোস, প্যাগানস, এই লোকগুলো বাইকার জগতের একেবারে রকস্টার, বুঝলে? তবে আরও অনেক গ্যাং আছে। মঙ্গলস, সন্স অফ সাইলেন্স, ব্ল্যাক পিস্টনস, ভেগোস। প্রত্যেকের ছিল নিজস্ব চালচলন এবং নিজস্ব এলাকা। এটা যেন একটা অন্য জগৎ। আর এই ক্লাবগুলোতে ঢোকা কিন্তু সহজ নয়। তুমি চাইলেই গিয়ে বলতে পারবে না, এই যে আমি এখানে যোগ দিতে চাই। একদম না, ওভাবে হয় না। তোমাকে নিজেকে প্রমাণ করতে হবে, তোমার আনুগত্য দেখাতে হবে। এটা একটা লম্বা প্রক্রিয়া। আর একবার যদি তুমি ভেতরে ঢুকে যাও ভাই, সেটা আজীবনের জন্য। এই লোকগুলো তাদের ভাইদের সম্পর্কটাকে খুব গুরুত্ব দেয়। তোমার ওই জ্যাকেটের পেছনে লাগানো ব্যাজ, তাদের কালার্স, ওটাই তোমার আসল পরিচয়। আর ভেতরের যে স্তরবিন্যাস, সেটা খুবই কঠোর, বুঝলে? প্রেসিডেন্ট আছে, ভাইস প্রেসিডেন্ট আছে, সার্জেন্ট অ্যাট আর্মস আছে। অনেকটা কর্পোরেশনের মতো, তবে অনেক বেশি কুল। ঠিক আছে, এবার আমরা একটু কঠিন বিষয়ের দিকে যাচ্ছি। দেখো, আমি একদম সত্যি কথাই বলবো। এই বহিরাগত মোটরসাইকেল গ্যাংগুলোর অনেকেই শুধু বাইক চালানো আর কুল দেখার মধ্যেই সীমাবদ্ধ নয়। এর একটা অন্ধকার দিকও আছে, আর সেটা বেশ তীব্র। আমরা মাদক পাচার, অস্ত্র ব্যবসা, পতিতাবৃত্তি, এই রকম অনেক ভারী অপরাধমূলক কার্যকলাপের কথা বলছি। তবে ব্যাপারটা এমন নয় যে সবকিছুই কালো আর সাদা। যেমন এই একই লোকগুলো হয়তো কিছু খারাপ কাজের সাথে জড়িত, আবার তারাই চ্যারিটির জন্য দৌড়াচ্ছে, খেলনা বিতরণ করছে। এটা বেশ জটিল একটা ব্যাপার। আর এদের মধ্যেকার যে রেষারেষি, সেটা তো অন্য স্তরের। এই গ্যাংগুলো তাদের এলাকাকে খুব সিরিয়াসলি নেয়। এলাকা দখলের জন্য যুদ্ধ, হিংসাত্মক সংঘর্ষ, এই ব্যাপারগুলো খুব খারাপের দিকেও যেতে পারে। 2015 সালের ওয়াকো শুটআউটের কথা মনে আছে? সেটা ছিল অন্যরকম ব্যাপার। ব্যান্ডিডোস আর কসাক্স একে অপরের সাথে মারামারি করছিল, আর সেটা একটা বিশাল সংঘর্ষের রূপ নিয়েছিল, যেখানে আরও অনেক গ্যাং জড়িয়ে পড়েছিল। এটা যেন একটা পুরো আন্ডারগ্রাউন্ড নেটওয়ার্ক। ভাবলে অবাক লাগে, যুদ্ধের যোদ্ধাদের একটা উদ্দেশ্য খুঁজে পাওয়ার আকাঙ্ক্ষা থেকে শুরু হয়ে এটা কোথায় এসে দাঁড়িয়েছে। তো এই ছিল আজকের মতো বন্ধুরা। আমরা বাইকার গ্যাংদের জগতে একটা বুনো সফর করলাম। আর বিশ্বাস করো, এটা একটা অসাধারণ যাত্রা ছিল। যুদ্ধ পরবর্তী বিদ্রোহ থেকে শুরু করে সদস্যপদ আর স্তরবিন্যাসের জটিল জাল, একদম অপরাধমূলক কার্যকলাপ আর প্রতিদ্বন্দ্বিতার কাদা পর্যন্ত সবকিছুই আমরা দেখলাম। এটা আমার ধারণার চেয়েও অনেক বেশি জটিল একটা জগৎ, বুঝলে? একদিকে যেমন অবিশ্বাস্য রকমের ভ্রাতৃত্ববোধ, তীব্র আনুগত্য যা প্রায় অনুপ্রেরণামূলক, অন্যদিকে এর একটা অন্ধকার দিকও আছে যা তুমি এড়িয়ে যেতে পারবে না। এটা যেন একটা মুদ্রার মতো, যা একই সাথে চকচকে আর মলিন। আর এটাই বাইকার সংস্কৃতির আসল কথা। এটা নানা বিরোধাভাসে ভরা। স্বাধীনতা আর নিয়মকানুন,
বিদ্রোহ আর স্তরবিন্যাস, দানশীলতা আর অপরাধ, সবকিছু একসাথে মিশে আছে এই তীব্র উচ্চ অক্টেন জীবনধারায়। তাই পরের বার যখন তুমি একদল বাইকারকে গর্জন করতে করতে হাইওয়ে দিয়ে যেতে দেখবে, মনে রেখো সেখানে শুধু মোটরসাইকেলের প্রতি ভালোবাসা ছাড়াও আরও অনেক কিছু চলছে। এটা একটা সংস্কৃতি, একটা জীবনধারা, একটা ভ্রাতৃত্ব, আর হ্যাঁ, মাঝে মাঝে একটা অপরাধী চক্রও বটে। এটা অদ্ভুত, এটা জটিল, কিন্তু বিশ্বাস করো, এটা সত্যিই মুগ্ধ করার মতো। সাবধানে থেকো আর চোখ খোলা রেখো। বাইকার গ্যাংদের জগৎ আমাদের চারপাশেও ছড়িয়ে আছে। যদি তুমি কোথায় দেখতে হবে তা জানো।